Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel রিয়াজ ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে আমি আর আম্মু কিছুক্ষণ গল্প করি। এরপর আমি আম্মুকে টুকিটাকি কাজে হেল্প করছিলাম আর আম্মু দুপুরের রান্না স্টার্ট করে দিয়েছিল। কিছুক্ষণ পর আব্বু বাসায় ডিম নিয়ে আসে, তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে এগুলোকে ফ্রিজে রাখছিলাম, কারণ আমরা ডিম যতই পরিষ্কার হোক না কেন এগুলোকে আবার ভালো করে ধুয়ে রাখি। আর আমাদের বাসায় পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো পুরো 1 বছরেরটা একবারে কেনা হয়। তো এগুলো কিনে আনায় এগুলো আমরা ঝাঁকায় করে রেখে দিচ্ছিলাম। আমরা স্টোর রুমের মধ্যে আলু রাখি, স্টোর রুমে কার্টুন বিছিয়ে ওটার মধ্যে আলু রেখে দিলে এগুলো সহজে নষ্ট হবে না। আপনি যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দুপুরবেলা গোসল করে খাবার খেয়ে একটু রেস্ট নেই। তারপরে বিকালবেলা আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা খেয়াল করি আমাদের পিছু পিছু লালু, মন্টি আর টমিও চলে আসছে। আমি যখন বাড়ির বাহিরে যাই তখন ওদের থেকে লুকিয়ে যেতে হয়, না হলে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার পিছু করে চলে আসি। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, আমার গলা একদম বসে গিয়েছে। আমি যখন হাঁটছিলাম তখন এই বিড়ালটার সাথে দেখা হয়। এই বিড়ালটা আমি আগে কখনোই দেখিনি। তো এই বিড়ালটা এত ফ্রেন্ডলি ছিল, তো আমি ওর সামনে গিয়ে কথা বলছিলাম, ওকে আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম ওর শরীরেও, কিছুই বলছিল না। এখানে একটা ফুচকাওয়ালা মামা আছে, আমাদের এলাকায় অনেক ফেমাস। তো সেখান থেকে আমরা ঝালমুড়ি আর বেলপুরিটা খাই। যেহেতু 2-3 দিন পর থেকে রোজা, এগুলো আমরা প্রায় 1 মাস খেতে পারবো না। এখানে একটা রাস্তায় পেয়ারা গাছ আছে, তো আমরা যখন বাসায় ফিরছিলাম তখন এখান থেকে একটা পেয়ারা পারি, তারপরে আমরা বাসায় ব্যাক করি, কারণ আজকে আমাদের একটা জন্মদিনের দাওয়াত ছিল। আমার কাজিনের বার্থডে ছিল, তো আমরা বাসায় এসে চা খাওয়ার পর তারপরে আমরা ওদের বাসায় চলে গিয়েছিলাম। আর ওরই হচ্ছে আজকে বার্থডে, ও তো খুবই খুশি ছিল, তো আমাকে বলছিল ওকে সাজিয়ে দেওয়ার জন্য। আর ওর আম্মু অনেকই নার্ভাস ছিল। সমস্ত আয়োজন সে নিজে হাতে একাই করেছে, রান্নাটাও সে নিজেই একাই করেছিল। যেহেতু আয়োজন ছিল খুব ছোট করে, ফ্যামিলির মানুষরাই ছিল, কোনো বাহিরের মানুষরা ছিল না, তো সেদিন আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।